আসসালামু আলাইকুম, ইসমি রেহান খান। কেমন আছেন সবাই? আমি আজকে বিএনপি যারা করেন তাদেরকে একটা মেসেজ যাওয়ার জন্য হচ্ছে আজকের ভিডিওটা আমার তৈরি করা। এখন অনেকে বলতে পারেন যে আমি যদিও ছোট মানুষ, আমার এই জ্ঞান মার্কা কথা আপনাদের ভালো লাগবে না বা ভালো লাগে না, আমি জ্ঞান দিতে আসছি, তাহলে হচ্ছে যে আমার এই জ্ঞান মার্কা কথাগুলো যদি আপনাদের ভালো নাই বা লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে যে হচ্ছে একটা বকা দিয়ে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি মনে করেন যে না, আমি আপনাদের জন্য একটা সুন্দর কথা বলছি বা আমার কথা লজিক আছে, যুক্তি আছে, তাহলে ফাইন। আপনারা আমার কথাটা শুনে আমার এই লাইভ ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করে মাঝে। আমি বিশ্বাস করি যে যারা মন থেকে বিএনপিকে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটা পছন্দ করবেন। যারা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার যতটুকু দেখা, ওই কথাগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসছে। ইতিমধ্যে আমরা যে পথে হাঁটছি, সেই পথটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত মানে বড় ধরনের ভুল পথে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এখন খুবই অত্যন্ত সচেতন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসনে, গুম খুন অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। মানুষ এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে। মানুষ এখন সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা শিখে গিয়েছে। অন্যায়কে অন্যায় বলা শিখে গিয়েছে। কারণ হচ্ছে আমরা ৭১-এর যুদ্ধ দেখিনি, আমরা ৭১-এর যুদ্ধ কথা গল্প শুনতে পেয়েছি। আমরা ৫ই আগস্টের যুদ্ধতে শরীক হতে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে এত বড় স্বৈর শাসককে বিতাড়িত করতে পেরেছি ৫ই আগস্টে, ৪ই আগস্টে যুদ্ধ করার পরে। আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি আর কি। যাই হোক, আমি ৩টা অপশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, কথা বাড়াবো না। একটা অপশন হচ্ছে, দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে মানুষ এত বাজেভাবে ঘৃণা করত, কিংবা হচ্ছে এই সরকারটা, আওয়ামী লীগ সরকারটা প্রশাসনকে, পুলিশকে যেভাবে তাদের দেহরক্ষী বানিয়ে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করিয়েছেন, যেভাবে অত্যাচার করিয়েছেন মানুষদেরকে, সেই প্রশাসনকে মানুষ ঘৃণা করেছে, প্রচন্ড লেভেলের ঘৃণা করেছে। এই ঘৃণার কোনো হয় না, লেভেল হয় না, এত বাজেভাবে তাদেরকে ঘৃণা করেছেন। টিভি নিউজে সবকিছুই তাদের মুখোশ উন্মোচন করেছে। আমি নতুন করে কিছু বলছি, এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি যেহেতু আপনাদেরকে মেসেজটা দিতে আসছি, সেই মেসেজটা হচ্ছে, দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় যখন একজন আওয়ামী লীগের কর্মী কিংবা আওয়ামী লীগের বড় কোনো নেতা মারা গিয়েছেন, কিংবা পুলিশের কোনো ফোর্স কিংবা পুলিশের ঊর্ধ্বতম কোনো কর্মকর্তা মারা গিয়েছেন, তখন যেগুলো নিউজে আসতো কিংবা হচ্ছে ফেসবুকে আসতো, তখন ওই কমেন্ট সেকশনে মানুষ বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতো, হা রিয়াক্ট দিত। আপনি এই জিনিসটা চিন্তা করেছেন যে কত বাজে একটা কাজ এটা? হয়তো বা আমরা যারা মুসলিম, আমরা সবসময় একটা মানুষের মৃত্যুর কথা শুনলে খুবই আবেগপ্রবল দেখাই, খুবই আপসেট হয়ে যাই। তখন তার জন্য আমরা তার রুহুর মাগফিরাত কামনা, আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে থাকি, কিংবা হচ্ছে আমরা আপসেট হয়ে যাই, তাই না? কিন্তু মানুষ যখন একটা মানুষের কথা, মৃত্যুর কথা শুনে হাহাড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলে, তাহলে চিন্তা করতে পারেন যে এই মানুষগুলোর প্রতি মানুষের কতটা বাজেভাবে ঘৃণা জন্মিয়েছে মানুষের মনে। চিন্তা করতে পারেন? সেই ঘৃণার ফসল হচ্ছে ৫ই আগস্ট। সেই ঘৃণার ফসলটাই হচ্ছে ৫ই আগস্ট। এই একটা উদাহরণ। দেখেন, এই সরকার পতন হয়েছে আজকে ১ মাস হয়েছে। আরো ১০ দিন আগের কথা আমি বলি, আরো ১০ দিন আগের কথা হচ্ছে সেটা, অটোরিকশার ওই জায়গায় দখল করতে যে আপনার শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন, এটা নিউজে এসছে। তখন ফেসবুকে একটা স্ট্যাটাস হয়েছিল, তখন কিন্তু মানুষ এখানে হাহাড়িয়ে দিয়েছে। একটা মানুষ ইন্তেকাল করেছে, শ্রমিক দলের নেতা ইন্তেকাল করেছেন, সেখানে মানুষ এই হাহাড়িয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন যে আজকে সরকার পতন ১ মাস হয়েছে, ১ মাসের মধ্যে আমরা এতটুকু ঘৃণার পাত্র হয়ে গেছি অলমোস্ট, তাই না? এতটুকু ঘৃণার পাত্র অলমোস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বলে নাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই, যারা বিএনপি করেন, আপনাদের কাছে হাত জোর করে বলবো, যারা বিএনপি করেন, দয়া করে আওয়ামী লীগ থেকে একটু শিক্ষা নেন যে তারা কি বাজেভাবে পতন হয়েছে। একদিনে আওয়ামী লীগের নাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মানুষ তাদেরকে এতটা ঘৃণা করতেছে। তারা যেভাবে চাঁদাবাজি, দখলবাজি করেছেন, এটা এই জন্যই তাদের ফসল তারা, তাদের কর্মের ফল তারা পেয়েছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের এই থেকে 90% মানুষ, এর থেকে 90% মানুষ হচ্ছে খালেদা জিয়াকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, বিএনপি নামক দলটাকে ভালোবাসে। হ্যাঁ, বিএনপি নামক দলটাকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সবাইকে, এই জিয়া পরিবারটাকে ভালোবাসে। সো আমি যখন গ্রামে ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন করতে গিয়েছিলাম, তখন বিএনপির প্রতীক ছিল ধানের শীষের প্রতীক নিয়ে যখন মানুষের ধারে গিয়েছিলাম, মানুষ এতটা আবেগ হয়ে গিয়েছেন এই ধানের শীষের
লোগোটা দেখে কিংবা হচ্ছে খালেদা জিয়ার পিকচারটা দেখে যেটা বলার বাহিরে, মানুষের তাদের মানে জিয়া পরিবারের জন্য একটা ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষের ভিতরে ঘটেই রয়েছে, প্রতিটা ক্ষণে সব সময় দেখে এসছে। তো এই যে ভাই আপনারা জিয়া পরিবারটাকে বা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই কর্মকাণ্ডগুলো এখন করে যাচ্ছেন, আমি বিশ্বাস করি তারা দল মন থেকে এই বিএনপিকে ভালোবাসেন না, খালেদা জিয়াকে, জিয়া রহমানকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে এই কর্মকাণ্ডগুলো আপনারা এখন করতে পারতেন না। বিগত 17 বছর না খেয়েছিলেন, অত্যাচারিত হয়েছেন, বা এত মানে টাকা পয়সা খরচ করেছেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন না, ফাইন, ঠিক আছে, ফাইন। এর জন্য সরকার পতন হওয়ার পর থেকে তো লুটপাট শুরু করে স্টার্ট করে দিতে হবে। সেটা ভাই, এটা তো বিএনপির আদর্শ না, এটা তো বিএনপি কখনো করেনি। আপনারা কেন করছেন? আপনাদের মাঝে মানে আপনাদের ভিতরে ঢুকে, বিএনপির ভিতরে ঢুকে যারা এই কাজগুলো করছে তাদেরকে মানুষের কাছে পরিচিত করে দেন। মানুষের হাসির পাত্র হবেন না প্লিজ, মানুষের ঘৃণার পাত্র হবেন না। আমাদের তারেক রহমান সাহেব কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন, অনেককে শোকজ করেছেন দল থেকে, অনেককেই দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো প্লিজ, তারেক রহমান সাহেবকে যদি ভালোবেসে থাকেন, বিএনপিকে যদি ভালোবেসে থাকেন, তাহলে দলের হাইকমান্ড যে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা সামনে এগিয়ে যান, মানুষের ভালোবাসার অর্জন করার চেষ্টা করেন, মানুষের ঘৃণার পাত্র হবেন না। আজকে দেখলাম যে হাইকোর্টে হিরো আলমকে মারছেন। হিরো আলম কি কোনো একটা ফ্যাক্ট? হিরো আলমকে কেন মারতে যাবেন আপনারা? হিরো আলমকে আপনারা মেরে, হিরো আলমের সাথে কথা বলে, হিরো আলমকে নিয়ে কথা বলে এই হিরো আলমকে হচ্ছে এত উপরে উঠিয়ে দিয়েছেন। তার সাথে তো আপনাদের মারামারি খাটে না। হিরো আলম কোথায় আর আপনারা কোথায়? বোঝান। এই যে হিরো আলম কি আমলি ক্ষমতার সময় হিরো আলম কি পাগলামিগুলা করছে, হিরো আলম অনেকবার মাইরও খেয়েছে। এখন দেখেন সরকার পতন হওয়ার পরে মিষ্টি বিতরণ করতেছে, ওপেনলি তাদেরকে নিয়ে কথা বলতেছে। আজকে দেখলাম যে আমি বিএনপি ক্ষমতায় আসে না এইভাবে বলতেছে, বিএনপি ক্ষমতায় আসে নাই, এর মধ্যে তারা এত অত্যাচার শুরু করে দিয়েছে, যখন বিএনপি ক্ষমতায় আসবে তারা তো দিনে দুপুরে মানুষ খুন করবে। এই কথাগুলো বলার সাহসটা তো আপনারাই দিচ্ছেন কেন ভাই? যদি দল থেকে, মন থেকে দলটাকে ভালোবেসে থাকেন তাহলে এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। বিএনপিকে বাংলাদেশের 80% 90% মানুষ ভালোবাসে, সেই ভালোবাসাটাকেই মনে লালন করে মানুষের ভালোবাসায় সিক্ত হন। বিএনপি নামটাকে ডুবানবেন না। আওয়ামী লীগের মতো সুরের শাসক যেন ট্যাগ লাগাতে না পারে সেই দিকে ফলো রাখুন। আর আমি হাইকমান্ডকে প্লিজ বলবো যে যারা দুলে মানে দলের দুঃসময় ছিল না, এখন সুসময় এসে দলকে বিতর্কিত করার জন্য এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলো আমার ভিডিওটি, সবাই শেয়ার করে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।